ইপিজেডের প্রসঙ্গ, আসলে ইপিজেডের প্রসঙ্গ এখানে এত ভায়োলেট কিনা এটা আমার জানা নেই, কারণ আমাদের সাথে ঢাকার যোগাযোগ মানে এই রাস্তার যোগাযোগটা এখন যদিও পদ্মা ব্রিজ হয়ে যাওয়ার কারণে একটু সহজ হচ্ছে, তারপরেও বেশ খানিকটা দূরত্ব রয়েছে এবং এটা কিভাবে সম্ভব হবে আমি জানি না, কিন্তু এটা মাথায় নিলাম। কারণ আমরা বেসিক শিল্পনগরী গড়ে তোলার জন্য ইতিমধ্যে যে উদ্যোগ নিয়েছি তা অনেক দূরে গিয়েছে। আমি গত এক সপ্তাহ আগে আমাদের বাংলার যারা সচিব আছেন ওনাদের সাথে একটু বসার সুযোগ হয়েছিল এবং তারা সবাই বাংলার উন্নয়নে কাজ করতে চান। সেই জন্য আমার বিশ্বাস যে আমরা ভালো কিছু করতে পারবো। আলাপ আলোচনা করার কথা বলা হয়েছে, এগুলো আমরা আসলে করব এবং ইতিমধ্যে আমি ব্যবসায়ী সম্প্রদায়কে নিয়ে বসেছিলাম, তাদেরকে আমার যা মেসেজ দেওয়ার আমি দিয়ে দিয়েছি। তারপরেও যে প্রসঙ্গ আসছে যে ঝাড় ফেরানো দিয়া, এগুলো আসলে এগুলো সিভিক সেন্সের ব্যাপার, এগুলো প্রত্যেকে যার যার জায়গা থেকে বলতে বলতে সময় এক সময় ঠিক হয়ে যাবে। আর যদি শহরকে আমরা ওইভাবে ডেভেলপ করতে পারি তাহলে এত এগুলো লাগবে না, আমাদের পরিচ্ছন্নতা কর্মী যারা থাকবেন তারাই কাজ করতে পারবে। আমাদের তো লোকবলেরও অনেক অভাব রয়েছে, সেগুলো আস্তে আস্তে হবে, একবারে সবকিছু হবে। টুটুল বলেছে, আপনারা জানেন যে শিক্ষা নিয়ে আমার অনেক বড় চিন্তা আছে ইনশাআল্লাহ। আমি একটি কারিগরি এগ্রো বেস বিশ্ববিদ্যালয় এখানে প্রতিষ্ঠা করতে চাই, এটা আমার স্বপ্ন। যদি আমরা কবুল করেন ইনশাআল্লাহ এটা করব। কিন্তু তার আগে যেসব সমস্যা, শিক্ষা ব্যবস্থা একটু বেসিক্যালি ছিল না। কি শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে, যার পাশে আমার তো অনেক আত্মীয় স্বজন শিক্ষকতা করে, তারা আমাকে ফোন করে কেউ বলে ফুফা, কেউ বলে কাকা, কেউ আমার এতজন পাশ করতে হবে, এত নম্বর দিতে হবে, এই তো ছিল। কিন্তু আমি দেখলাম আমাদের বর্তমান যে শিক্ষামন্ত্রী আমাদের বড় ভাই কার্জন হলেন বিপ্লব ভাই শিক্ষামন্ত্রী হবে কিনা এটা জানার আগে ইয়াং ছেলেমেলে আমাকে অন্তত 20 জন বলছে যে ভাই বিকি শিক্ষামন্ত্রী হবে, মা মা কিংবা কাকা কিছু বলতে, আমি বললাম কেন কি তো ভাই তো বলছি মানে তাদের মধ্যে এখন এত যে নকল আগে তোমরা কি নকল করতে চাও, নকল মুক্ত শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে ওই এসএমবাগ মিলন স্কুলে ছিল। আল্লাহর রহমতে উনি এসেই দেখেন অনেক ভালো শিক্ষা